ও মাই গড, এটা কি দেখলাম আমি? একটি বাসার ভিতরে দুই রকমের কালারের ডিম, এটা কিভাবে সম্ভব? হেই হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে এই ভিডিওতে ক্লিক করেছেন তার মানে আপনার কপালটা ভালো। আমি আজকে আপনাদেরকে দেখাবো একটি কাছে দুইটা পাখির বাসা। কি পাখির বাসা গেস করতে পারবেন? আমি কিন্তু জানি না আসলে কি পাখির বাসা আছে। তো এখন ওই গাছটিতে উঠবো, উঠার পরে দেখাবো আপনাদেরকে ওই পাখির বাসাতে কি রয়েছে। এমনকি যে জায়গাটাতে আমি এসেছি, এই জায়গার যে পরিবেশটা সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনাদের অনেক ভালো লাগবে। যদি মন খারাপ হয় তাহলে এখানে আসতে পারেন। এখানে আসতে পারে অবশ্যই মন খারাপ থেকে ভালো হয়ে যাবে। তো এই ওয়েদারের ভিতরে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই গাছগুলোতে প্রতিটা গাছে বাসা, এমনকি ওই বাসাতে ডিম বাচ্চা কিছু না কিছু আছেই। তো এখন যে গাছটিতে আমরা আসলে উঠবো, ওই গাছটিতে রয়েছে দুইটি পাখির বাসা। এবার ওই দুইটি পাখির বাসার ভিতরে একটি শালিক পাখি, একটা ঘুঘু পাখি, যেমনটা আমরা ধারণা করেছি। এখন আমাদের ধারণা কি সত্য কিনা সেটা দেখতে হলে পুরো ভিডিও দেখা লাগবে। তো চলুন শুরু করা যাক। যেমনটা দেখতে পাচ্ছেন যে গাছটিতে উঠতেছে, এই গাছটিতে রয়েছে আসলে একটি গাছ দুইটি পাখির বাসা। এখন কি কি পাখির বাসা সেটা আপনাদেরকে ধারণামানক ভাবে বলেছি আমরা, যে এখন পুরোপুরিভাবে ক্লিয়ার হওয়ার জন্য গাছটিতে ওঠার পরে বোঝা যাবে আসলে কি পাখির বাসা রয়েছে ওই গাছটিতে। এখন আমরা আসলে একটা ফোন উঠিয়ে দিয়েছি তার হাতে, সে এখন ওই ফোনটিতে পুরোপুরিভাবে ভিডিও ক্যাপচার করে আপনাদেরকে দেখাবে। আপনারা দেখতে থাকুন এবং লাইক করতে থাকুন। সো আমরা খুব কাছে চলে এসেছি বাসার। এখন বাসার ভিতরে কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো। সো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই গাছটিতে দুইটা পাখির বাসা আছে। এখন পাখির বাসা নাকি অন্য অন্য আরো কিছু বাসা আছে সেটাও কিন্তু দেখানোর চেষ্টা করতেছি। সো গাইজ, আমরা কিন্তু গাছে উঠে পড়েছে। আমাদের এই ভাসতে গাছে ওঠার পরে গাছে উঠতেছে যেভাবে, সেটা আপনার কাছে একটু নিজে থেকে ভয় লাগতেছিল। আসলে মেহগুন গাছের একদম চিকনা একটা ডালে ছিল এই দুটো পাখিরই বাসা। তো যেমনটা এখন দেখতে পারতেছেন যে এখন আমার বাসার খুব কাছে চলে এসেছে সে ভাসতে। এখন ভাসতে কাছে এসে এখন আপনাদেরকে দেখাবে ওই বাসার ভিতর কি আছে। আপনারা একটু এখন তো আমার যারা ভিডিও দেখেছেন তারা কমেন্টে জানান তো যে কি পাখি হতে পারে। আপনাদের কমেন্টের রিপ্লাই দেবো এবং কি উইনারকে আমরা বেছে বের করব। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমরা পাখির বাসার কাছে চলে এসেছি। এখন দূরে একটি বাসা দেখতে পারতেছেন, ওই বাসাটিতে সাদা রঙের কিছু একটা দেখা যাচ্ছে। দূরের বাসাটি থেকে এখন আমরা কাছের বাসাটিতে দেখাবো। কাছের বাসাটিতে কি রয়েছে, বাচ্চা নাকি ডিম রয়েছে। এখন বাচ্চার কোনো কিচিরমিচির আওয়াজ বা কোনো শব্দ পাচ্ছি না, যেটা মনে হচ্ছে হয়তো বাসা খালি থাকতে পারে আর না হয়তো বা ডিম থাকতে পারে। তো পাখি যেভাবে উড়াউড়ি করতেছিল এতে মনে হচ্ছিল ডিম অবশ্যই আছে। মুখটা ছাড়িয়ে নিয়ে তারপরে দেখানোর চেষ্টা করব ওর ভিতরে কী রয়েছে। এখন মুখটা ছাড়ানোর পরে কিছু একটা দেখা যাচ্ছে আকাশি রঙের, আমার কাছে মনে হচ্ছে এটা ডিম। ইয়েস, এটা ডিমই হবে গাইস। এখন বের করে এনে দেখানোর চেষ্টা করবে যে ওখানে মূলত কি পাখির ডিম হতে পারে। যে এমনটা দেখতে পারতেছেন, এই যে আকাশি রঙের যে 5টি ডিম রয়েছে একটি বাসাতে, এই বাসাটিতে যে 5টি ডিম আছে, এই ডিম 5টি শালিক পাখির ডিম হবে। এটার আমার সঙ্গে যারা বেট ধরতে চান তারা কমেন্টে জানান যে না, ওটা অন্য পাখির ডিম হতে পারে। এখন এই ডিমগুলো আমরা রেখে দেবো। আসলে ডিমগুলো রেখে দিয়ে অন্য একটি যে বাসা রয়েছে সেই বাসাটিতে রয়েছে কি পাখির ডিম সেটাও আপনাদেরকে দেখাবো। আমার কাছে খুব ভালো লাগতেছে যে একটি বাসাতে দুইটি পাখির ডিমই পেলাম। কোনো বাচ্চা পাইনি, অবশ্য ডিম পেয়েছি। তারা আসলে হয়তো বা আত্মীয় স্বজন হবে। যে যেমনটা দেখতে পাচ্ছেন সে সাদা রঙের ডিমটা, ওটা একটু হাত দিয়ে আনার চেষ্টা করে আপনাদেরকে দেখাবো যে ওটা কিসের ডিম হতে পারে। আপনারা গেস্ট করুন এবং কমেন্টে জানান তো আসলে এটা কী পাখির ডিম হতে পারে। তো আমার কাছে যেটা আমি যত শিওর হচ্ছি একদম পিওর সাদা রঙের, এতে কোনো নির্ভুল নাই। এইটা আসলে ঘুঘু পাখির ডিম হবে। ইয়েস, এটা ঘুঘু পাখির ডিম হবে, কারণ ঘুঘু পাখির ডিম সচরাচর এরকমের সাদা টাইপের হয়ে থাকে। এবং এই ডিমটাকে আমরা জায়গা মতন রেখে দেবো নাকি নিয়ে চলে আসবে ভাজি করে খাবো? না, একদমই না, ভাজি করে তো খাবো না। এটা মজা করে বলতেছি গাইজ। আসলে এই ডিমটাকে আমরা তাদের আস্তানায় রেখে আসবো এবং পরবর্তীতে আমরা এই জায়গায় নজর রাখবো এবং এই জায়গায় একটু ফলো করবো যে এখানে আসলে বাচ্চা যখন ফুটে বের হবে তখন আপনাদেরকে পুরোপুরি আরও একটা ভিডিওতে ক্লিয়ার করব যে এখানে আমার গেস্ট সঠিক ছিল নাকি আপনাদের গেস্ট সঠিক ছিল। অর্থাৎ কমেন্টের কথা বলতেছি আমি। এখন এই কমেন্টটা করতে থাকুন বেশি বেশি করে, কি পাখির ডিম হতে পারে এগুলো। সো গাইস, ভিডিও আজকে তোমাতে থাকলো। এখন তোমার যারা ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিজের খেয়াল রাখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।